হ্যালো বন্ধুরা, সকাল সকাল মর্নিং, স্বাগত কৃষ্ণা ব্লগে। এই যে তোমাদের কালকে বলেছিলাম আমি ডাক্তারখানা যাব, তাই ডাক্তার দেখিয়ে এলাম সদ্য। তা এখন উনি তো সার্জারি মাস্ট বলেছিলেন স্লিপ ডিস্কে, কারণ যা অবস্থা হয়েছে। এখন সেটা যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, তাই এখন মোটামুটি একটু ডিলে করতে বলেছেন। আর ঘরে এসে দেখো এদের দুজনকে রেখে গেছিলাম, এসে দেখি এই যে দাদা পড়ছি, আর দাদার পেছনে মাথা রেখে আরেকজন এই যে টিভি দেখছে। দেখলাম ঘরে এসে এই যে টিভি চলছে, টিভি দেখছে, ঘরে এসে এই করছে। যাই হোক, ডাক্তার খুব সাবধানে থাকতে বলেছে আমাকে। এখন দেখা যায় যতটা যা করা যায়, তারপর যা দেখা যাবে। এবার একটু রান্না বান্নার দিকে যাবো, এই হলো ব্যাপার। চলো তোমরাও কাজ করো, আমিও যাই শাড়ি। হ্যালো বন্ধুরা, তৃষ্ণা ব্লগে স্বাগত। চলো তোমাদেরকে সকালে তো আমি বলেই দিয়েছি কি করেছি না করেছি, এবার তোমাদেরকে দেখাই। আজকে আমার বরের যেহেতু একটু ছুটি আছে, দেখো কি করছে। ইচ্ছা হয়েছে একটু পকোড়া মতো করে খাবে। এটা নিউ রেসিপি, চিকেন আলু সেদ্ধ করে সেটাকে এখন ম্যারিনেট করে রেখেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এখানে চিকেন আলু সেদ্ধ করা আছে করে, এটা পেঁয়াজ আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর ওখান থেকে একটু একটু করে গোলা করে সেটা ডিমে চুবিয়ে এই দেখো ঠিক এইরকম সেভ করছে। এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে ঠিক এরকম সেভ করে করে ও এখন রাখবে, নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবে। তারপর সন্ধ্যেবেলা সেটা চায়ের সাথে স্ন্যাক্সের মতো পরিবেশন করবে। এই ছোট্ট জিনিসটা তোমাদের কাছে শেয়ার করতে জন্য নিয়ে আসলাম। দেখো, তোমরাও দেখো, ছোটোখাটোর ওপর এই স্ন্যাক্সটা খেতে তোমাদেরও ভালো লাগবে। তোমরা চাইলে বাড়িতে করে দেখতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো রেসিপি নিউ থাকে সেটাও আমাকে জানাতে পারো। এই দেখো আমার বর কেমন কাটিং করছে, দেখো। ওর ছুটি থাকলেও প্রায়ই একটু করে এটা সেটা নিয়ে, দেখতে পাচ্ছ তো। ওটা ফ্রিজে রাখবে ম্যারিনেট করে, তাহলে শক্ত হয়ে যাবে। পরে সন্ধ্যেবেলা ইভিনিং টাইমে যখন চা খাওয়া হবে এটা ভেজে খাওয়া হবে। এই দেখো, হ্যাঁ, এটা যখন ম্যারিনেট করেছে তার মধ্যে গোলমরিচ নুন মিষ্টি স্বাদ মতো, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো, করে দেখো কেমন করে করছে। এই দেখো, ওটা ডিম গোলা আছে, ডিমের মধ্যে চোবাচ্ছে, চুবিয়ে সেট করে সেটা আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে চোবাবে। আজকে যেহেতু ওর ছুটি আছে, ছেলেরও ছুটি আছে, তাই জন্য বাড়িতে যখন সবাই আছে, আর জানো তোমরা সবাই আমার শরীরটাও ঠিক নেই, ও সব কিছু ঠিক রাখার জন্য, মাইন্ডটা একটু ভালো রাখার জন্য, আমাকে ঠিক রাখার জন্য হয়তো নিজে একটু করছে, দেখেছো। এই জন্য তোমাদের কাছে ছোট্ট জিনিসটা শেয়ার করলাম। এই যে আমার বর করছে, একটু তাকাও, আমার হাসছে, আর ওনার হেল্পারগিরি করছে আমার বড় পুত্র। এই যে দেখতে পেয়েছ, আর ছোটো পুত্র ওখানে ঘুমাবে বলে কাঁদছে। চলো ওকে তাহলে আমি ঘুম পাড়াই, আবার পরে আসবো। স্ন্যাক্সটা কীরকম তৈরি হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, রেডি আমাদের ইভিনিং স্ন্যাক রেডি। দেখো শেপটা দেখো, দেখেছো? এই দেখো, কাটিং দোকানের মতন হয়েছে। আমার বর জিজ্ঞাসা করছে দোকানের মতো কাটিংটা হয়েছে কি না। তোমরা অবশ্যই পারলে জানিও যে কাটিংটা দোকানের মতো হয়েছে কিনা। এইখানে আমার সাথে বড় ছেলেও ছিল, বড় ছেলেও কাটিং করছিল। তা থালাটা কাইজো দেখো, এই বাবা দিচ্ছে আর ও এইভাবে সেভ করছে। বাবা একটা একটা করে দিচ্ছিল আর ও এইভাবে সেভ করছিল, দেখতে পেয়েছ? তোমাদের যেহেতু দেখিয়েছিলাম মাখাটা কেমন করে মাখা হয়েছিল, কি ছিল, সেই জন্য লাস্টে কাটিংটাও দেখিয়ে দিলাম যে কীরকম শেপে কী এলো। পুরোটা দেখতে ভালো লাগবে বলে তোমরাও বুঝতে পারবে।
এটাকে ইভিনিংয়ে জাস্ট তেলে ভাজা হবে আর চায়ের সাথে গরম গরম খাওয়া হবে। যতই শরীর খারাপ থাকুক না কেন, ভালো তো থাকতেই হবে, তাই না? নাহলে টিকবে কী করে? এইভাবেই কাটাতে হবে আনন্দে। বন্ধুরা, তোমাকে দুপুরবেলায় দেখিয়েছিলাম তোমাদেরকে যে আজকে ইভিনিংয়ে যে স্ন্যাক্সটা রেডি হচ্ছিল সেটা। এই দেখো, এখন ইভিনিং টাইম হয়ে গেছে, আমার বর এখানে ভাজছে। এই দেখো, দেখতে পাচ্ছ, হালকা হালকা করে ভাজছে। লো ফ্লেম। দেখো ঠিক আছে তো? গ্যাস কমানো আছে, কমিয়ে না ভাজলে তো ভেতরটা হবে না, এই জন্য লো ফ্লেমে কমিয়ে কমিয়ে ভাজছে। এখানে দেয়া হয়েছে 10টা মতো, আরও বাকি রয়েছে এখানে, এটা পরে খেতে যাবে। আপাতত এই খেতে 10টা মতো দেয়া হয়েছে, এইটা হলে তারপর ওটা হবে। তোমাদের দেখিয়ে দিলাম, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমাদের ইভিনিং স্ন্যাক্সের পার্টি রেডি। 3 জনে 3টে চা, আমার হাজব্যান্ডের আর আমার বড় ছেলে খাবে ছোট কাপটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সাদা কাপটা, আর এই দুটো আমার হাজব্যান্ডের। আর এই দেখো সেই সকালে করা রেসিপিটা, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইটা হলো খাবে, এই কাসুন্দি দিয়ে খাওয়া হবে। এটা হলো আজকের আমাদের স্যাটারডে স্ন্যাক্সের পার্টি, ছোট্টখাটোর ওপর। ওকে, তোমাদের দেখিয়ে দিলাম কেমন কি রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের এই এটাতে যে সসটা দেখতে পাচ্ছ, ভাবছো হয়তো এটাতে সসটা কেন, এটাতে লেগে গেছে, সসটা দিতে গিয়ে এটাতে লেগে গেছে। দেখেছো, আমার বড় ছেলের কিছুতেই তর্স হচ্ছে না, করতে করতেই ও নিয়েছে। এই যে এই দেখো, আরেক কীর্তি দেখো কি করেছে, এই দেখো, আরেকজন পুরো মুড়ি উল্টে দিল, কাজ বাড়লো, আরেকজন পুরো মুড়ি উল্টে দিল। ওর সামনে রাখেছ তো উল্টে দেবে, স্বাভাবিক কথা। এইভাবে আজকে সন্ধ্যেটা আমাদের কাটানো হবে, ঠিক আছে? চলো তাহলে খেয়ে নি। দোলে বাবাই, দোলে 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 বাবাই, দোলে 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 বাবাই, দোলে 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 বাবাই, দোলে বাবা, দোলে দোলে বাবাই, দোলে 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 বাবাই, দোলে বাবাই গো আই দোলে। ও হ্যালো বন্ধুরা, এসে গেছি সারা দিনের টুকিটাকি ব্লগের পর। এই এখন তোমাদের গুড নাইট বলতে আমি এসে গেছি। সারাদিনটা কিভাবে কাটালাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। সব দিন তো সম্ভব হয় না, তা যখন যেরকমভাবে পারি সেইভাবে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে তোমরা দেখেইছো সারাদিন কিভাবে কাটালাম, কি করলাম, ইভিনিংয়ের কি হলো, ঠিক আছে? চেষ্টা করব আগামীকালও যাতে সেইভাবেই টুকটুকভাবে আসতে পারি, জানি না কতটা কি পারবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো। চলো, গুড নাইট, শুভরাত্রি।